দায়িত্ব নেওয়ার পর শিক্ষাক্রমে পরিবর্তন আনার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ২০১২ সালের কারিকুলামে ফিরে যাওয়ার পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ জানান, ২০১২ সালের কারিকুলামে ফিরে গেলেও নতুন শিক্ষাক্রম বা কারিকুলাম পুরোপুরি বাতিল হচ্ছে না। তাই কবে থেকে কতটুকু পরিবর্তন হচ্ছে শিক্ষাক্রম এ নিয়ে প্রশ্ন থেকেই যায়। শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, চলতি বছর হাতে প্রয়োজনীয় সময় নেই, দ্রুত বই ছাপার কাজ শুরু করতে হবে। তাই না হলে জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে না। তাই আগামী বছর ২০১২ সালে কারিকুলাম সামান্য সংশোধন করে শিক্ষার্থীদের পড়ানো হবে। আর ২০১২ ও ২০২৩ সালে কারিকুলামের সমন্বয়ে ২০২৬ সালে শিক্ষার্থীদের হাতে পরিমার্জিত কারিকুলাম তুলে দেওয়া হবে। এছাড়া আগের মতো নবম শ্রেণী থেকে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মানবিক বিভাগ বেছে নেওয়া এবং ১ বছরের শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় বসার ব্যাপারে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, শুধু আগামী বছরের জন্য আমরা ২০১২ সালে কারিকুলামে ফিরে যাচ্ছি। ওই কারিকুলামে যেসব ভুলক্রান্তি আছে তা সংশোধন ও যতটুকু পরিমার্জন করা যায় তা করব। তবে ২০২৬ শিক্ষাবর্ষে আগে আমাদের অনেক সময় আছে। তখন ২০১২ সালে কারিকুলামের সঙ্গে ২০২৩ সালের নতুন কারিকুলাম মিলিয়ে একটা পরিমার্জিত কারিকুলাম দেওয়া হবে। জানা যায়, দেশে ২০১২ সালে চালু হয়েছিল সৃজনশীল পদ্ধতিতে লেখাপড়া। মুখস্থ বিদ্যাকে পাশ কাটিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতার দিকে নিয়ে যাওয়াই ছিল এর লক্ষ্য। এই কারিকুলাম ১১ বছরে শিক্ষার্থীদের যখন অনেকটাই আত্মস্থ হয়ে উঠেছিল, তখনই তা বাদ দিয়ে ২০২৩ সালে থেকে চালু করা হয় নতুন শিক্ষাক্রম। আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমালোচনা ছিল এই কারিকুলাম নিয়ে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছর নবম শ্রেণীর শিক্ষার্থীরা ২০২৬ সালে এসএসসি ও সম্মান পরীক্ষা দেবে। এবছর তারা নতুন শিক্ষাক্রমের আলোকে রচিত পাঠ্য বই পড়েছে এবং এরই মধ্যে অর্ধবার্ষিক মূল্যায়নে অংশ নিয়েছে। তবে বছরের শেষ দিকে এই শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আলোকে রচিত বইয়ের উপর আগের মতো সৃজনশীল পদ্ধতির পরীক্ষায় বসবে। কিন্তু আগামী বছর তাদের বই পরিবর্তন হয়ে যাবে, এমনকি আগের মতো বিভাগ বিভাজনও থাকবে। জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বই তাদের সরবরাহ করা হবে। সে কারণে তাদের উপর বাড়তি চাপ এড়াতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে সৃজনশীল পদ্ধতিতে হবে। জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আগের শিক্ষাক্রম অনুসারে প্রণীত বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখাভিত্তিক একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। আর আগামী বছর থেকে নবম ও দশম শ্রেণীতে আগের মতো পৃথক বই পড়তে হবে শিক্ষার্থীদের। এনসিটিবি সদস্য শিক্ষাক্রম অধ্যাপক রবিউল কবির চৌধুরী গণমাধ্যমকে বলেন, শিক্ষক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একাধিক দল পাঠ্য বই নিয়ে কাজ করছে। প্রতিটা বিষয়ে ২-৩ জন করে বিশেষজ্ঞ বই পরিমার্জন কাজ করছেন। আরও জানা যায়, আগামী বছর নবম শ্রেণীতে ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রমের আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্য বই দেওয়া হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলিয়ে ২ শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে। তবে আগামী বছর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হবে ২০১২ সালের সংশোধিত কারিকুলামের পাঠ্য বই। প্রাথমিক স্তরের বিষয়ে জানা যায়, প্রাথমিক শিক্ষা স্তরে প্রাথমিক ক্ষুদ্র নিগোষ্ঠী প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে ২০১২ সালে কারিকুলাম ফিরে আসা হবে। তবে ২০২৬ সালে বর্তমান পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিক রেখে পাঠ্য বইগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন পরিমার্জন করা মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠ্যদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন কারিকুলামের আওতায় আসেনি, তাই তারা অনেকটাই নিরাপদ অবস্থানে রয়েছে। তারা তাদের মতোই করেই পড়ালেখা চালিয়ে যেতে পারবে। এনসিটিবি সদস্য পাঠ্যপুস্তক অধ্যাপক ডক্টর রিয়াদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, বইগুলো সংশোধনের কাজ প্রায় শেষের পথে। জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে এ মাসের মধ্যেই আমরা বই ছাপানোর দরপত্র আহ্বান করব।